সো ভাই লোক ফাইনালি আমি স্ট্রেঞ্জার থিংস সিজন 5-এর ভলিউম 1টা শেষ করলাম। আর সবাই কথা বলছে এই ভলিউম 1-এর এন্ডিংটা নিয়ে, বাট এর আসল চমক লুকিয়ে আছে এপিসোড নম্বর 3-তে। ইয়েস, আর সেটা অনেকেই মিস করে দিয়েছে। আর কি সেটা আমি আগে ডেফিনেটলি কথা বলবো, বাট প্রথমে যদি এই স্ট্রেঞ্জার থিংস সিজন 5-এর ভলিউম 1-এর স্টোরিটা নিয়ে হালকাভাবে কথা বলি উইথাউট স্পয়লার। তো সিজন 5-এর স্টোরিটা স্টার্ট হয় সেখান থেকে যেখানে সিজন 4টা এন্ড হয়েছিল। মানে সিজন 4-এর এন্ডে আমরা দেখেছিলাম ভেকনা 4টে দরজা খুলে দিয়েছিল উল্টো দুনিয়ার হকিংসে। তো এখন হকিংসটাকে পুরো মিলিটারি দলরা মিলে ঘিরে আছে। আর তারই মাঝে আমাদের যেসব মেন ক্যারেক্টার যেমন ডাস্টিন, মাইক, লুকাস, এরা সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। অ্যান্ড ওপর থেকে দেখলে মনে হবে যে এরা একটা নর্মাল লাইফ স্পেন্ড করছে হকিংসে, বাট ভেতর ভেতর কিন্তু এরা ভেকনাকে খুঁজে বেড়াচ্ছে। আর ভেকনা কোথায় আমরা কেউ জানি না, সে আপাতত লুকিয়ে আছে। অ্যান্ড কিসের জন্য লুকিয়ে আছে, এরা কি ভেকনাকে খুঁজে পেলো কি না সেটা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই স্ট্রেঞ্জার থিংস সিজন 5-এর ভলিউম 1টা ওয়াচ করতে হবে। অ্যান্ড ভাই আমি শেষ করার পর সত্যি কথা বলছি, আমি ওয়েট করতে পারছি না 25শে ডিসেম্বরের জন্য, কারণ সেই দিনে রিলিজ হতে চলেছে এর ভলিউম 2। সিজন 5-এর ভালো দিক খারাপ দিক নিয়ে তো ডেফিনেটলি কথা বলবোই, বাট আমি যদি এক লাইনে এই সিজন 5-এর ভলিউম 1টাকে রিভিউ করতে আমি বলবো ব্যাঙ্গার হয়েছে ভাই, ব্যাঙ্গার, জাস্ট ব্যাঙ্গার। মানে অন্যান্য ওয়েব সিরিজ আছে যেগুলোর সিজন 3-4 আস্তে আস্তে তাদের যে অ্যাকচুয়াল মজা সেটা ফেড হয়ে যায়। ইয়েস, বাট স্ট্রেঞ্জার থিংস এমন একটা ওয়েব সিরিজ যার সিজন 1 যদি তুমি দেখে থাকো, সিজন 2 আরও ভালো লাগবে, সিজন 3 তার থেকেও বেশি ভালো লাগবে, সিজন 4 আরও বেশি ভালো লাগবে, আর সিজন 5 ভাই ব্যাঙ্গার লাগবে। ইয়েস, বওয়াল লাগবে। মানে সিজন 5-এর ফার্স্ট এপিসোড থেকে যেসব আনএক্সপেক্টেড জিনিসগুলো হওয়া স্টার্ট হয়ে যায় সেগুলো কল্পনারও বাইরে। আমার হার্টবিট এত বেড়ে গেছিলো যে হৃৎপিণ্ডটা আর একটু হলেই বেরিয়ে আসছিল ফার্স্ট এপিসোডেই। ইয়েস, আমরা যাদেরকে ফার্স্ট সিজন থেকে 4th সিজন অবধি যে সাইড ক্যারেক্টার ভেবে আসতাম ভাই তাদের সাথেই মাস্তি হয়ে গেছে। ইয়েস, তুমি ঠিক শুনেছো, তাদের সাথেই মাস্তি হয়ে গেছে ভাই ফার্স্ট এপিসোডেই। ওটা এতটা আনএক্সপেক্টেড ছিল যে ভাই আমি স্পয়লার দিতে চাই না, বাট তারপরও মারাত্মক লেভেলের ছিল এর ফার্স্ট এপিসোডটা। আর এপিসোড 2তে এনারা লক্ষ্য দেয় স্টোরির দিকে, আর এপিসোড 3 এর ভেতর আসে সেই আনএক্সপেক্টেড টুইস্টটা যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। ইয়েস, যখন তুমি সিরিজটা দেখবে তখন তোমার কাছেও সেটা আনএক্সপেক্টেড হবে। হয়তো সেটা নিয়ে কেউ কথা বলছে না, বাট সেটা কিন্তু আমার কাছে টোটালি আনএক্সপেক্টেড ছিল। ইয়েস, অ্যান্ড একদিক থেকে এটাও বলা যেতে পারে যে এই সিজন 5-এর প্রতিটা এপিসোডই আনএক্সপেক্টেড। ইয়েস, পরের সিনে কী হতে চলেছে সেটা তুমি আগে থেকে বলতে পারবে না। তারপর আসে এর এপিসোড 4, যেটা এই ভলিউম 1-এর বেস্ট এপিসোড। বেস্ট এই কারণ এর ক্লাইম্যাক্স টোটালি পয়সা বসুল ছিল ভাই। ইয়েস, এর ক্লাইম্যাক্সে এমন একটা সিন আছে যেটা দেখে আমি উঠে পড়ি। আমি শুয়ে শুয়ে দেখছিলাম সেই এপিসোডটা, তো আমি জাস্ট উঠে পড়ি যে ভাই আমি এটা কী দেখলাম আমি এইটা টোটালি আনএক্সপেক্টেড ভাই। ইয়েস, আর সেই জায়গায় ভিএফএক্স সিজিআই ভাই টপ নচ লেভেলের ছিল। ওয়াও, মানে আউটস্ট্যান্ডিং ছিল সেই মোমেন্টটা। অ্যান্ড আমি সেই কারণেই এর ভলিউম 2 এর জন্য ওয়েট করতে পারছি না ভাই। রিলিজ করে দাও, 25 ডিসেম্বরের দরকার নেই, তার আগে রিলিজ করে দাও ভাই। বল লেভেলে বানিয়েছে এই ভলিউম 1টা। তারপর যে জিনিসটা খারাপ লেগেছে আমার এই ভলিউম 1-এর ভেতর সেটা হচ্ছে, খারাপই লাগেনি আমার কিছু, কারণ এনাদের পারফরমেন্স, এনাদের সিজিআই, এনাদের এডিটিং প্রতিটা এপিসোডের, ইভেন নেটফ্লিক্সের লোগো অবধি ভাই আমার প্রতি জিনিসই ভালো লেগেছে। হ্যাঁ, জাস্ট একটা লেন্থের ইস্যু আছে যে প্রতিটা এপিসোডই 1 ঘন্টারও বেশি, অ্যান্ড শেষের এপিসোডটা তো ভাই 1 ঘন্টা 30 মিনিটের। ওকে, সো একটু সময় লাগে সেগুলো শেষ করতে। বাকি আমি নেগেটিভ জিনিস কোনো খুঁজে পাইনি এই ভলিউম 1-এর ভেতর। আর দেখতে দেখতে আমরা অলরেডি একটা পা রেখে ফেলেছি এন্ড গেমে, অ্যান্ড দ্বিতীয় পা রাখবো 25শে ডিসেম্বর। আর নিউ ইয়ারে এই 10 বছরের একটা লম্বা জার্নি আমাদের শেষ হয়ে যাবে স্ট্রেঞ্জার থিংসের সাথে। ইয়েস, কারণ সেটাই হবে এর ফাইনাল ভলিউম। বাকি তুমি যদি রেটিং দিতে বলো এই ভলিউম 1টাকে, তো আমি আরামসে 4টে স্টার দিয়ে দেবো ভাই। ইয়েস, ফুল মাস্তি পেয়েছি এই ভলিউম 1টা দেখে সিজন 5-এর স্ট্রেঞ্জার থিংসের। হ্যাঁ, তুমি যদি অলরেডি দেখে থাকো তো তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। আর আমি সিজন 4 স্ট্রেঞ্জার থিংস সিজন 4-এর রিক্যাপ ভিডিও একটা বানিয়েছি, সো তুমি যাও, যদি সিজন 5 এখন অবধি না দেখে থাকো তুমি সেই ভিডিওটাকে আগে চেক আউট করতে পারো, তোমার সাথে হবে ঠিক সেই ভিডিওতে। সো